বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রোতা মণ্ডলী, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নিন। ভিডিওর নিচের দিকে ডান পাশে লাল কালিতে লেখা সাবস্ক্রাইব অপশনে প্রেস করে দিন এবং পাশের বেল আইকনটিতেও প্রেস করে দিন। হয়ে গেল সাবস্ক্রিপশন। এতে করে আপনি আমার পরবর্তী আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতা মণ্ডলী, আজকের আলোচনার বিষয় ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বরের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। শ্রোতা, বর্ষা মৌসুম শুরু হতে না হতেই দেখা দিয়েছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব। এক পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে ঢাকায় প্রতি 4 ঘন্টায় একজন আক্রান্ত হচ্ছে। চলতি মাসে এর প্রকোপ আরও বৃদ্ধির সম্ভাবনা আছে এবং এ অবস্থা জুন হতে নভেম্বর পর্যন্ত বিরাজমান থাকে। শ্রোতা, আমরা এর কারণ সম্পর্কে জেনে নিই। RNA নামক ভাইরাসই হচ্ছে ডেঙ্গু জ্বরের জন্য দায়ী ভাইরাস। এই ভাইরাস বহন করে এডিস মশা। চিকুনগুনিয়া ভাইরাসের বাহকও এই এডিস মশা। এ মশার বংশ বিস্তার ঘটে সাধারণত স্বচ্ছ, স্থির ও পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে। জীবাণুবাহী এডিস মশা কাউকে কামড়ালে সে ব্যক্তি 4 থেকে 6 দিনের মধ্যে জ্বরাক্রান্ত হয়। এই জ্বরাক্রান্ত ব্যক্তি কোনো জীবাণুবিহীন এডিস মশা কামড়ালে সেটি জীবাণুবাহী মশায় পরিণত হয়। তখন তার কামড়ে ডেঙ্গুর ভাইরাস সংক্রমিত হয়ে থাকে। এভাবে একজনের দেহ হতে অন্যজনের দেহে তা সংক্রামিত হতে থাকে। ডেঙ্গু জ্বর 3 ধরনের হয়ে থাকে: 1 ক্লাসিক্যাল, 2 হেমোরেজিক এবং 3 শক সিনড্রোম। এর মধ্যে শেষের 2টি জটিল হয়ে থাকে। শ্রোতা, এবার আমরা লক্ষণ সম্পর্কে আলোচনা করব। ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ হলো সারা শরীরে প্রচণ্ড ব্যথা অনুভূত হওয়া, মাংসপেশিতে, হাড়ে এবং জয়েন্টে জয়েন্টে। শরীর জুড়ে আকারে ঘামাচির মতো লালচে দানা দানা হওয়া, জ্বর 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হওয়া, মুখ তিতো হয়ে যাওয়া, খাবারে অরুচি, এমনকি পানিটাও তিক্ত লাগা এবং বমি হওয়া বা বমি বমি ভাব হওয়া। এর জটিল লক্ষণসমূহ হচ্ছে চোখের পেছনে ব্যথা হওয়া, শরীরের বিভিন্ন স্থান হতে রক্তপাত হওয়া, যেমন চামড়ার নিচ, নাক, মুখ, দাঁত, মাড়ি, চোখের ভেতর ও বাহির হতে, এবং কফ, বমি ও পায়খানার সাথে রক্তক্ষরণ হওয়া, শ্বাসকষ্ট হওয়া, বুকে ও পেটে পানি জমতে থাকা, প্রস্রাবের পরিমাণ হ্রাস পাওয়া, লিভার আক্রান্ত হওয়া, জন্ডিস দেখা দেওয়া, কিডনি এফেক্টেড হওয়া, রেনাল ফেইলিউর ঘটা, সেকেন্ড টার্ম ডেঙ্গু জ্বর হওয়া ইত্যাদি। এখানে জেনে রাখা ভালো যে চিকুনগুনিয়া সাধারণত দ্বিতীয়বার হয় না, তবে ডেঙ্গুর ভাইরাস যেহেতু 4 ধরনের, তাই ডেঙ্গু জ্বর জীবনে 4 বার পর্যন্ত হতে পারে। শ্রোতা, চলুন এবার আমরা এর চিকিৎসা সম্পর্কে আলোচনা করি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বরের চিকিৎসা এখন পর্যন্ত সব পেতেই উপসর্গ ভিত্তিক হচ্ছে, আর হোমিওপ্যাথের মূল মেসেজ বা কথাই হচ্ছে উপসর্গ ভিত্তিক বা লক্ষণ ভিত্তিক চিকিৎসা। অর্থাৎ রোগীর যাবতীয় লক্ষণের সমলক্ষণ বিশিষ্ট ওষুধটি হচ্ছে সংশ্লিষ্ট রোগীর অ্যাপ্রোপ্রিয়েট বা আরোগ্যকারী ওষুধ। তাই হোমিও চিকিৎসা গ্রহণ করাই কল্যাণকর হবে। শ্রোতা, প্রাথমিক চিকিৎসার জন্য আমি কোনো ওষুধ সাজেস্ট করছি না, কারণ এমন জটিল রোগের ট্রিটমেন্ট বুঝে শুনে রোগী দেখে করাই উচিত। তাই নিকটস্থ অভিজ্ঞ কোনো ডাক্তারের শরণাপন্ন হলে ভালো। তবে কোনো অবস্থাতেই অ্যান্টিবায়োটিক বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবন করানো যাবে না। অতীতে এরূপ ভুলের জন্য অনেকেই মৃত্যুবরণ পর্যন্ত করেছেন। শ্রোতামণ্ডলী, যদি জটিল লক্ষণসমূহ প্রকাশিত হয় তাহলে অতি অবশ্যই হোমিও হাসপাতালে ভর্তি রাখতে হবে, যেন সারাক্ষণ ডাক্তারের তত্ত্বাবধান সম্ভব হয়। শ্রোতা, এবার আমরা সতর্কতা সম্পর্কে জানব। এইসব জ্বরে সতর্কতাই ফার্স্ট এবং সতর্কতাই প্রথম। তাই বাড়িঘর ও আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। এয়ার কুলার, ফ্রিজের নিচ ইত্যাদি কোথাও জমে থাকা পানি ফেলে দিতে হবে। ফুলের টব, ডাব, নারিকেলের মালা, কন্টেইনার
কৌটা, ভাঙ্গা হাঁড়ি পাতিল, টায়ার ইত্যাদিতে জমে থাকা পানি ফেলে দিয়ে ওসব সরিয়ে ফেলতে হবে। রোগীকে সারাক্ষণ মশারির ভেতর রাখতে হবে। এডিস মশা দিনের বেলায় কামড়ায়, তাই দিনে মশার কামড় থেকে বাঁচার সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। শ্রোতা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিতে পারেন। এতে কারো না কারো জীবন রক্ষা পেয়ে যেতে পারে, ফলে আপনি পেতে পারেন অশেষ প্রতিদান। আল্লাহ হাফেজ।